নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। সরিতা, পাপিয়া, রীতা, সুমনা, চার মা লক্ষ্মী ওয়েট করছেন আসবেন বলে। আমিও ওয়েট করছি, আপনারাও ওয়েট করছেন। তাহলে আর ওয়েট করিয়ে লাভ নেই, ডেকে নি তাদের আগে। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। ও লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী নমস্কার। 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 সবাই ভালো আছো? খুব হ্যাঁ, ভালো খুব আছি। ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। আলাপ করি আগে সবার সঙ্গে। সরিতা, আসসালামু আলাইকুম সুদীপ্তা। আমার নাম সরিতা। আমি শান্তিনিকেতন সোনাঝুরি হাটে থেকে এসেছি। সোনাঝুরি হাটে হাটে থেকে। দোকান আছে তোমার? হ্যাঁ, দোকান আছে। মানে স্টল দাও? হ্যাঁ, আমার দোকান আছে, স্টল দিই। আমি বাহ। বাইরেও স্টল দিই অনেক, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর হাটে পার্মানেন্ট আছে। তোমার জিনিসপত্র অনেক নিয়ে এসছো দেখছি, কথা হবে তোমার সঙ্গে, সব অবশ্যই দেখবো দিদি, দেখবো আমি। অবশ্যই। পাপিয়া, নমস্কার, আমি পাপিয়া হালদার, ছোট নীলপুর, পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমি মাটির মূর্তি বানাই। রীতা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি রীতা হালদার, বারুইপুর, দক্ষিণ দুর্গাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। ওকে, আমার স্টেশনারি মাল বিক্রি করি স্কুলে। স্টেশনারি? হ্যাঁ, আর চাষবাসের কাজ করি, ধান চাষ করি, সবজি চাষ করি। লাভলি। সুমনা, নমস্কার দিদি, নমস্কার। আমি সুমনা মুখার্জি। আমি বর্ধমান কাঞ্চননগর থেকে আসছি। আচ্ছা, আমি টোটোর মোটর বাঁধি। টোটোর মোটর? মোটর কয়েল বাঁধি। খুবই ইউনিক, কিন্তু মানে মহিলারা খুব বেশি তোমার এই কাজটা করেন? না, আমি করি আর একজন করে। যেগুলো একদম পুরুষের কাজ বলে ট্যাগ দেওয়া আছে। দিদি, তোমার কাছ থেকে তো সবকিছু শিখলাম যে মেয়েরা সবকিছু এখন নিজে করতে পারে। আমার কাছ থেকে কেন, শিখলে? আপনি তো শোটা দেখান, আমরা তো দেখি, সেটা থেকে তো অনেকটা করতে পারি যে মেয়েরাই সবকিছু পারে এখন। শুরু করি আজকের খেলা, তারপরে আরো বাকি গল্প গুজব চলবে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে সরিতার কাছে আসি। তোমার এই ব্যবসাটা কতদিনের সরিতা? ব্যবসা আমি 2012-তে শুরু করেছি। 12? হ্যাঁ, মানে ছোটবেলার দিনটা আমার খুব খারাপ কেটেছে, খুব কষ্টে কেটেছে আমাদের। মানে মা অসুস্থ হয়ে গিয়েছিল 96-97 সালে, কিডনি ড্যামেজ হয়ে গেছিল। 1 বছর মাকে বর্ধমানে রাখতে হয়েছিল। দিদি ছিল সাথে, দিদি তখন পড়াশোনা বন্ধ হয়ে গেল। মা দাদা আমাদেরকে নিয়ে রাখতো, আমাকে নিয়ে। বাবা যে আশা করতো। দিদি আমার সেকেন্ড মাদার কিন্তু আমার দিদি। দিদি এসছেন? হ্যাঁ, দিদি এসছে। কোথায়? দিদি এসছে, আমার হাজবেন্ড এসছে, আমার যা এসছে। ও, কষ্টকে পেরিয়ে এসছো। আমি সত্যি করেই মানে নিজে পায়ে স্ট্যান্ড করে নিয়েছি একটা। 14 বছর ধরে এটা চালাচ্ছ? হ্যাঁ, প্রথম এটা stand করে থেকেই কি নিয়েছি। সোনাঝুরির হাটেই তুমি দোকান? না, প্রথম কিন্তু এই ব্যবসা আমার ভাসুর ধরেছিল, বড় ভাসুর। ওনার একটা বড় অবদান আছে এই ব্যবসাতে আমার। আচ্ছা, আমার হাজবেন্ড একটা ছোটখাটো একটা জব করতো, প্রাইভেট জব। তা ভাসুর বললো যে তোমার এইটুকু টাকাতে তোমার কি হবে। তা উনি আমাকে বললো যে তুমি ব্যবসা করো, তুমি বোলপুরে মেয়ে, তুমি ব্যবসা করতে পারবেই। তা আমার হাজবেন্ডকে বললাম এক কাজ করি, ব্যবসা করি। গয়নাগাটিগুলো সব বেচে দিয়েছিলাম। 13,000 টাকাতে, তখন তো কম দাম ছিল, 13,000 টাকায় পেয়েছিলাম গয়না বেচে। আর এখন তো প্রচুর বানিয়ে দিয়েছে বর, কিছু বলার নেই। যেটা যা করি কিছু বলেই না। মানুষকে আমি অনুপ্রেরণা দিই যে তোমরা আমার মতন হও, আমার কাছ থেকে নিয়ে দুটো মাল কিনো, দুটো কুর্তি কিনো, সেটা বিক্রি করো, আবার দুটো না আবার 4টে হয়ে যাবে সেটা বেশি। আবার 4টে বেশি তুমি 8টা করো, করতে হয়, আবার 8টা করো। ঠিক করে হ্যাঁ। করলে ব্যবসা বাড়ে। তোমার আন্ডারে কি এখন অনেকে কাজ করে? অনেক মেয়ে করে, আমার মেয়েরা? অনলাইন থেকে অনেক মেয়ে মাল নিয়ে এখন বিক্রি করছে। কতজন করে? 3-4 হাজার তো হবেই। হ্যাঁ, 3
4,000 মেয়ে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে বাইরে সব মেলাগুলো করি। আমার কাছে মাল নিয়ে এখন ব্যবসা করে। এখন তো আমি অনলাইন করছি বলে আমার হায়দ্রাবাদ, my God! ত্রিপুরা, ঝাড়গ্রাম, বম্বে, দিল্লি, কলকাতা, আপনার মুর্শিদাবাদ, মানে আরো অনেক সবাই মানে আমার তুমি তো parcel- প্রচন্ড সফল একজন হ্যাঁ, এন্টারপ্রেনার। পার্সেল নিয়ে আমার মাল বিক্রি করছে। ওয়াও সরিতা, আর এই কাজগুলো করেন কারা? এছাড়া দিদি আমি বিভিন্ন আইটেমে কুর্তি বানাই। মডেল আমি নিজেরাই দিই, আমরা বানি টেলারকে। আমি দেখি একটু কি কি নিয়ে এসছো। এগুলো কি দুপাট্টা? হ্যাঁ, স্টোল। ও, stole। এটাই এনেছি আমি আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, এটা আপনার জন্য। এটা আমি আপনাকে পরিয়ে দিতে চাই। ওই দেখো, ওয়াও, দেখি আর কি এনেছো। বাবা কি সুন্দর সুন্দর শাড়ি সব। এই শাড়িগুলোর কি দাম? এইটা কত দাম? এটা আছে 12,050, পিওর তসর গাছি বাই গাছি এগুলো, কিন্তু তসরের pure, উপর একদম কাঁথা গাছি stitch। বাই গাছি। হ্যাঁ, এইটা এটা গাছি বাই গাছি ডাই করা আছে। ওরে এটা বাবা, গাছি ও বাই আচ্ছা, গাছি। এটা ডাবল কালার। হ্যাঁ, ডাবল কালার। এইটা কত দাম? 10,000। 10,000। হ্যাঁ, 10,000। হুম, পিওর না, গাছি বাই গাছি এগুলো, গাছি বাই গাছি মানে কি? মানে কোনো কিছু মিক্স নেই। এটাও খুব সুন্দর। এই যে কি এটা এঁকেছো হ্যাঁ। এখানে সাপুরে না কি এঁকেছো? স্যার আমি একবার দেখাচ্ছি এটা। এটা দেখাও একটু, কি অপূর্ব। দেখাই তোমাদের এই যে এই কাজটা আঁচলের, কি সুন্দর। এই যে বাপুরাম সাপুরে, বাপুরাম সাপুরে, কোথায় আমি যাস ঠিক বাপুরে, ধরেছি। আয় বাবা এই যে দেখে দেখো, যা, এরকম করে হিসাব দেখো, রেখে যা। বাপুরাম খুব সাপুরে। সুন্দর দিদি। ওই লালটা, লাল সুতোর কাজ করাটাও ওইটা- তো কি হ্যাঁ, সুন্দর। ওইটা পিওর গাছি আছে। হুম, এটা পিওর গাছি আছে। এই কাজগুলো করতে মেয়েদের খুব কষ্টের ব্যাপার আছে হ্যাঁ। এই শাড়িগুলোর মধ্যে। which is কুচিতে very unusual। এই যে এটা পুরো আঁচল পোর্শন এটা। এটা কত দাম? 10,500। 10,500। এটা একটা জেনারেশন পরার পর পরের জেনারেশন পরতে পারবে এই ঠিকই, শাড়িগুলো। আমরাও তো পরি মায়ের হ্যাঁ। শাড়ি। সারিতা, তুমি যদি 1,00,000 টাকা পাও কি করবে? আমার ছেলেকে একটা খুব ভালো মিশনে পড়াই, বর্ধমান পিচকুড়ি তহিদ মিশনে। তা ওই মিশনে মানে কিছু কিছু ছেলেরা পড়াশোনা করে, তাদের কিন্তু খরচাটা যিনি মিশন থেকেই মিশন দেন। যে হেড সেক্রেটারি তিনি কিন্তু বহন করেন। আমি চাই আমার 50% যেন তাদের জন্য থাকে, আর বাকিটা আমার ছোটবেলা থেকে না একটা কিডনির সমস্যা আছে, একটা ছোট একটা বড়, ওটা চিকিৎসা করাবো। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি এসে। ঠিক আছে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি জড়ো করো জড়ো করো জড়ো করো জড়ো করো, হ্যাঁ, জড়ো করো আগে। একবার ভরো একবার ভরো। মাথায় পরে বাজ, জড়ো করো আগে, চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে। জড়ো করো আগে এক জায়গায়, আস্তে করে ঢুকিয়ে এক ঝটকায় তুল। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গে। আবার আবার কাছের দিকে নিয়ে যাও। বিনা মেঘে মাথায় পরে বাজ, না ঢোকেনি, খুন্তি ঢোকেনি। চিড়িয়া কোথায় আছে হ্যাঁ, এক ঝটকা। বলবে কে রে। সিরিয়াস কেস খেয়েছি হলো না, সব পড়ে যাচ্ছে, টাকা পড়ে যাচ্ছে পেটের কাছে সব। হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলা। এবার নিচে ঢোকাও, খুন্তি ঢোকাও, ঢোকাও, এক ঝটকা মারো, মারো ঝটকা। একটু ঢোকাতে হবে। 007 লেখা স্পাই ভরো 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 ভরো। on. ওরে সার্ভার বন বন, করি সার্চিং মোড অন। তোলো টাকা, এ যা পড়ে গেল। পাঁচশো, 1,000, 30, 50, 70, 2,070।
পাপিয়ার কথা একটু শুনি। মূর্তি বানানোর সঙ্গে কতদিন ধরে যুক্ত 4 তুমি? বছর 4 বিয়ের বছর। পর থেকে। ওকে, তো তোমার শ্বশুর বাড়ির এটাই হ্যাঁ, কাজ? হ্যাঁ, এটাই তুমি কাজ। বিয়ের পরে এটা হ্যাঁ, যুক্ত শিখেছি। হলে। তো কে কে বানান তোমার শ্বশুর বাড়িতে? আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি তারপরে হাজবেন্ড সবাই বানায়। ও সবাই সবাই বানায়, শিল্পী, হ্যাঁ। মৃৎশিল্পী। হ্যাঁ, আর নতুন 4 জনকে শিখিয়েছি, এখন ওরা 6 মাস হলো কাজ করছে। বাহ, তো ছাঁচের মূর্তি বানাও? হ্যাঁ, ছাঁচের মূর্তি। তো এখন কি মাটির সাপ্লাই পাচ্ছো? মাটিটা পাচ্ছি না। হ্যাঁ, সামনে গণেশ পুজো আছে, কি হবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো মূর্তি তৈরি হয়নি? না না, এমনি নর্মাল টাইমেই রাত জেগে কাজ হয়। রাইট। আর এখন মানে যদি দেরি হয়ে যায় তখন তো রাত জেগেও কাজ করে উদ্ধার হবে না। তো যেহেতু আমার শো অনেক মানুষ দেখে, হ্যাঁ। তো যদি এই বিভাগের সঙ্গে জড়িত এমন কোনো মানুষ যারা ডিসিশন মেকিং এর জায়গায় আছেন, তাদের কাছে আমাদের আবেদন যে টেক কগনিজেন্স অফ দ্য সিচুয়েশন এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার একটা সমাধান করুন, না হলে বহু মৃৎশিল্পীরাই কিন্তু বিপদে পড়ে যাবেন। পাপিয়া, বাড়ি থেকে কে কে এসছেন? হাজবেন্ড এসছে, তোমার হাজবেন্ডের নাম কি? প্রশান্ত পাল। প্রশান্ত মৃৎশিল্পী। হ্যাঁ ম্যাম। বাহ। তো পাপিয়া আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? যেহেতু আমি 12 ক্লাস পরে ছেড়ে দিয়েছি, তাই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবো। আর ছেড়ে দিয়েছো কেন? বাড়ি থেকে অনেকটা দূরে, দিয়ে আসা যাওয়ার সমস্যা হতো, আর সেই টাইমে লকডাউন চলছিল, দিয়ে তার জন্য কলেজে ভর্তিও হয়েছিলাম, 1 বছর করেওছি, দিয়ে তারপরে আর যাওয়া আসার সেটা বিয়ের অসুবিধা আগে তো- না পরে? বিয়ের আগে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ। পালিয়ে বিয়ে করেছি তো। ভাই প্রশান্ত, তুমি তো খুব শান্ত নয়। নামের আগে প্রো আছে, মানে প্রফেশনাল। আচ্ছা, তুমি পড়াশোনা শুরু করতে চাইছো, টাকা পেলে কি করবে? আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতাম, আমি ওটা নিয়ে খুব সোশ্যাল সায়েন্স। তো পড়াশোনাতেই পুরো খরচাটা দিতে চাও? না না, টাকাটা? ঠাকুরের পেছনে খরচ করতে, যেহেতু আমাদের যে জায়গাটা, সেই জায়গাটা দিয়ে জল পড়ে বর্ষাকাল আসে, দিয়ে সেই জায়গাটা ঠিক করবো। ছাদটাকে ঠিক করবে। হুম। চলো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন হ্যাঁ, টাকাটা ঢোকাও আগে, ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ঢোকাও, ভালো করে ঢোকাও। ভালো করে ঢুকিয়ে এক ঝটকা মেরে তুলতে হবে। ডিমান্ডিং রানী তুমি আর সে না পানি আমি টানবো তো হয়নি 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 এই যে, হয়নি, হ্যাঁ হ্যাঁ, মারো একদম হয়নি। ঝটকা, এই যা, মারো ঝটকা, যা। ঝটকা মেরে তোলো, ঝটকা মেরে, ঝটকা মেরে। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে চাউনিতে দু চোখের জোরে ঝটকা মারো, হ্যাঁ প্রাণ গেল রে কাল গেল হ্যাঁ, মারো ঝটকা, yes। প্রাণ গেল প্রাণ গেল রে আবার এক জায়গায় করো। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন হ্যাঁ, এবার ঢোকাও ঢোকাও ঢোকাও। সোনা আজ শেষ করো দিন গোনা বুঝো কেন বুঝো না হ্যাঁ, মারো ঝটকা, হ্যাঁ, yes। এই তো, সাবাস সাবাস সাবাস। আবার সাবাস বলছে প্রশান্ত। মারো ঝটকা, এই যা, পড়ে গেল। ঢোকাও ঢোকাও, ঢোকেনি না, দূরে চলে গেছে। বাদিকে আছে, বাদিকে 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 বাদিকে। টাইম শেষ। 500 তুলেছে 6টা, 3000 এখানেই পেরিয়ে গেছে সরিতাকে। 50 তুলেছে 19টা, মানে 5550। 10 তুলেছে 21টা, মানে 6080। ওয়াও। রীতা, এই যে সাজগোজের জিনিসপত্র নিয়ে বসো, এটা কি ডালা নাকি কোনো দোকান? না, বাড়িতে আমি 2টো বড় বড় ব্যাগ নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, নিয়ে গিয়ে স্কুলের একটা মাঠ আছে, আচ্ছা। সেই মাঠে অনেক দূর থেকে বাচ্চারা আসে, তো মারা এসে বসে থাকে, আমি সেখানে বসে বসে বিক্রি করি। কতদিন ধরে করছো এটা রীতা? দিদি, আমি করছি লকডাউনের আগের দিন, আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ে। মানে প্রথম যেদিন লকডাউন আনাউন্স হ্যাঁ, হলো তার আগের দিন বাড়িতে খবর এলো স্বামী অসুস্থ, ট্রেনে হকারি করে।
পরে ডাক্তারখানা আমাদের ওখানে স্থায়ী হসপিটালে নিয়ে গেলাম, বললো আমরা কিছু করতে পারবো না, অন্যরকম কিছু চলে গেছে। কি মানে হয়েছে? ট্রেনে হকারি করতে করতে বুকে ওঠানামা করতে গিয়ে বুকে আঘাত লেগেছে, সেটা ইনফেকশন হয়ে গেছে, যা বাবা। হয়ে গিয়ে ক্যান্সারের দিকে চলে গেছে ওরা বললো। বলার পর দিদি মাথায় তো বাজ পড়ে ভেঙে পড়লো। বড় মেয়ে তখন ক্লাস 7-এ পড়ে, আর ছোট মেয়ে ছোট 5 বছরে। আর তারপরে দিন লকডাউন, কেউ কারু বাড়ি আসছে না, কেউ কারু বাড়ি আমাদের ঢুকতেও দিত না দিদি। বাড়িতে খাওয়াও হতো না, এদিকে স্বামী বাঁচবে না ডাক্তার বলে দিয়েছে। তারপরে দিদি আমার বোনের বর, ও বললো একটা ভালো ডাক্তারখানা আছে, ওটা হসপিটাল, বললো ওখানে নিয়ে চলো, ওখানে তো ভালো ডাক্তার, বিলেত ফেলো একটা ডাক্তার আছে ডক্টর SN বর্মন, আচ্ছা, বলে ওনার কাছে নিয়ে গেলাম। উনি বললো এক্ষুনি রিপোর্ট করতে হবে। টেস্ট করতে হবে। হ্যাঁ, আমাদের কাছে রিপোর্ট করে করে দিদি আর কিচ্ছু নেই, নিজের গয়না টয়না কিচ্ছু নেই। এবার আমার বোনের বর বললো আমি সব দেবো। ও আমার হাতে একটা ATM ধরে দিল, আমার বোন তো RPF, গড়িয়া মেট্রো স্টেশনে RPF, একটা ATM ধরে দিল, বললো ATM তোমার card? যা, হ্যাঁ বলে তোমার যা লাগে তুমি খরচা করো। আরে বাপরে, হসপিটালে একদিনে 72,000 টাকা রিপোর্ট করলো। টেস্ট করালো? হ্যাঁ, করার পর উনি বললো যে ওটা ক্যান্সারের দিকে যেত যদি আর 1-2 দিন লেট হতো, বলে উনি জলটা বার করলো, 10 লিটারের জল বের করলো, জল? ওই জলে থেকে ইনফেকশনটা হতো আর কি। আচ্ছা, বলে উনি রিপোর্ট করিয়ে সবকিছু করিয়ে ওষুধ দিল, বললো এখন 2 বছর আমার কাছে চেক আপ হতে হবে, আর উনি কোনো কিছু খেতে পারবে না, কোনো নেশা জাতীয় জিনিস। দিদি সেই সময় এমন অবস্থা, মানে কারো বাড়ি যেতেও পারতাম না, কেউ বাড়িতে গেলে তখন দরজা বন্ধ করে দিত। হ্যাঁ, লকডাউনে সবার করোনা একটা লোন চলতো, আমার তো অবস্থা খুব খারাপ, লোন নিতাম, ঘরে কাজকর্ম একটু করতাম, বাচ্চাদের পড়াশোনা। মেয়েটাকে যে ভালো জায়গায় পড়াচ্ছি, মেয়েটাকেও অনলাইনে ক্লাস হচ্ছে, ফোনও নেই দিদি। একজনের কাছ থেকে একটা ফোন চেয়ে এনেছি, উনি সেই থেকে করছি। মেয়েটা তখন তারপরে সায়েন্স নিয়ে পড়ছে, বলে তুই পড়াতে পারবি না, তোর স্বামী অসুস্থ, তুই মেয়ে হয়ে কি করে চালাবি। মেয়ে বললো মা আমার স্বপ্ন আমি সায়েন্স নিয়ে পড়বো, আমি ডাক্তারের দিকে যাব। বলে 6টা মাস্টার দিদি দিন রাত ওই এইসব মাল পাড়ায় পাড়ায় বিক্রি করি। অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা, অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা, আসবে যেন সেই সকাল, জীবনেরই গল্প বলা। মাঠে সবজি চাষ করি, 3 থেকে 4 কুইন্টাল কুমড়ো হয়। একটা লোক ধরিনি, লোক ধরলে 500 টাকা করে দিতে হবে, খেতে দিতে হবে। আমি বলি যদি আমি অল্প অল্প করে তুলি আর করি, তাহলে লোকে টাকাটা দিতে হবে না। বলে দিইনি, আর স্বামী তো পারে না, উনি তো অসুস্থ। বার বার পরাজয় না, শেষ কথা তো নয়। আর দিদি মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং করছে, বড় মেয়ে। হ্যাঁ, উঠবে সূর্য, আসবে মেডিকেলে চান্স পেয়েছিল, মেডিকেল কলেজ শিয়ালদা, পায়ে পায়ে। ওখানে 8 মাস করার পরে ও অসুস্থ হয়ে পড়ছে, ল্যাবে ঢুকলে অজ্ঞান হয়ে যাচ্ছে, কাটাকুটি দেখে, অপারেশন রুম দেখে। তারপরে স্যারেরা বললো কি করবেন, আমি বলি ও যখন অসুস্থ হচ্ছে আমি আর ওটা করাবো না, বলে নিয়ে এসে দিদি এখন আমি ইঞ্জিনিয়ারিং করাচ্ছি দিদি বেসরকারিতে। আচ্ছা, হচ্ছে পাড়ায় পাড়ায় যাই, দিন রাত কাজ করি, আর একটু সবজি চাষ করি, ওটাতে হয়ে যায়। ধানের সময় ধান চাষ করি,
ওটাও বাড়িতে চাল হয়, রেশন টেশন পাই বাবা, দিদি। তুমি তো মাল্টি ট্যালেন্টেড। সবার কাছ থেকে আপনি যেগুলো দেখান সেটা তো আরো আমার সাহস হয় যে দিদি বলে তো, ওই জন্য দিদি ওই করছি। আর দিদি মেয়ে তো পরীক্ষা চলছে, ও কালকে রাত 1টা অবধি একটা কি করে আপনার জন্য এনেছে। ওরা তো রাজ্যে জেলায় 2 মেয়ে যেখানে যায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না ড্রয়িংয়ে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের নাম কি? বলো নাম বলো। অর্পিতা আর ওর নাম অঙ্কিতা। কি অর্পিতা, অঙ্কিতা, কি এনেছো তোমরা? ও মা, থ্যাংক ইউ। আমার নিজের কাছেও এই ছবিটা মানে বাঁধানো কোথাও আমার বাড়ির দেওয়ালে, কোথাও কোথাও নেই এটা। এটা আমার দিদিভাই এটা এঁকেছে আপনার জন্য। উরি বাবা, সুন্দর হয়েছে। ও মা, তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, লাভলি চিলড্রেন। এসো। তুমি যদি 1 লাখ টাকা যেত আজকে, কি প্ল্যান? ঘরে তো জল পড়ে, বৃষ্টি হলে বসে থাকতে হয়। সবাইকে আমি চাইছি ঘরটা একটু সারাবো, আর আমার স্বামীকে একটু ডাক্তার দেখাবো ভালো। টাকাটা পেলে এটা কাজ লাগাও। তোমার জিনিসগুলো একটু দেখি, তোমার ওখানে কি কি আছে, আমার খুব ভালো লাগে দেখতে। কত রকমের নেল পলিশ। এইরকম রঙের নেল পলিশ পরে কেউ? হ্যাঁ, এখন স্কুলের মেয়েরা তো মেয়ের মারা তো এখন আর সেই লাল নীল মানে লাল মেরুন এগুলো আর চলছে না ওদের কাছে। এখন এই রকম সব পপ আপ কালার্স, এইসব কালার। এগুলো তুমি কোথা থেকে আনো? দিদি আমি আনি বাঘাযতীনে একটা পাইকারি দোকান আছে, ওখান থেকে আনি। ওকে, এবার ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যা তাড়াতাড়ি টানো, টাকা টানো, এক জায়গায় করো। হ্যাঁ, হচ্ছে জড়ো করো। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর সব বাঁদিকে চলে গেছে টাকা। হ্যাঁ, এই পড়ে যাবে সামনে থেকে। কোনে হবি তুই কোনে তোকা হয়ে যাবি 1 লাখ হ্যাঁ, গুড। আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। বাঁ দিক থেকে আবার জড়ো করো। এই এখন হ্যাঁ, নাও, তোলো তোলো। যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড নিয়ে এসো, সামনে নিয়ে এসো। হ্যাঁ, হচ্ছে। আবার বাঁদিকে চলে গেছে অনেক টাকা। আবার তোলো। টাইম নেই, ফটাফট। ডান দিকে আনো, ডান দিক থেকে জড়ো করো। হ্যাঁ, এবার তোলো। জানি আটকে গেল। 512 খানা, এখানেই 6000। যা, পঞ্চাশ আছে 26টা, 9400। 10 আছে 33টা, মানে 10,410।